সূরা আল-ইমরান এই সূরার 27 নম্বর আয়াতের একটা অংশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়ি। ঠিক আছে না আয়াত? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আল্লাহ পাক মরাকে জীবিত করে, জীবিতকে মারতে পারে। সব কিছু ক্ষমতা কার? একমাত্র আল্লাহ। আল্লাহ পারেনি মরাকে জীবিত করতে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নমরুদরে কইতেছে, আমার আল্লাহ কেমন আল্লাহ জানো? যিনি মরাকে জীবিত করতে পারে, জীবিতকে মারতে পারে। এরপর নমরুদ কয় আমিও পারি। সে নিজেকে খোদা দাবি করত। এরপর সে জেলখানা থেকে 2টা আসামি নিয়ে আসলো। একটাকে কতল করছে, মেরে ফেলাইছে, আরেকটাকে ছেড়ে দিচ্ছে। ইব্রাহিম দেখো, আমি একটাকে হায়াত দিয়ে দিচ্ছি, আরেকটাকে মেরে ফেলাইছি। এই মারা হায়াত আমারও ক্ষমতা আছে। ইব্রাহিম নবী বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি যে এতই ক্ষমতাবান হও, তাহলে আল্লাহ তো পূর্ব দিক দিয়ে সূর্যকে উঠায়, তুমি পশ্চিম দিক দিয়ে সূর্যকে উঠায় দেখাও। এরপর হতভম্ব হয়ে গেল, পারল না। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّيَ الَّذِي يُحْيِي وَيُمِيتُ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নমরুদরে কয়, রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার আল্লাহ কেমন আল্লাহ, যিনি মরাকে জীবিত করে, জীবিতকে মারতে পারে। নমরুদে কয়, আনা উহয়ী ওয়া ইউমীত, আমিও মারতে পারি, আমিও জীবিত করতে পারি। এরপরে জেলখানা থেকে 2টা মানুষ নিয়ে আসলো। একটাকে কতল করছে, হত্যা করছে, আরেকটাকে ছেড়ে দিছে, জীবিত ছেড়ে দিছে। ভাই ও ইব্রাহিম, দেখো ক্ষমতা আমারও আছে, আমিও মারতে পারি, আমিও জীবন দিতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব। ইব্রাহিম পয়গম্বর বলেন, আল্লাহ কেমন ক্ষমতাবান, যিনি পূর্ব দিক দিয়ে সূর্যকে উঠায়, পশ্চিম দিক দিয়ে ডুবায়। তুমি যদি ক্ষুধা হও, তাহলে তুমি পূর্ব দিক দিয়ে সূর্য না উঠায় পশ্চিম দিক দিয়ে উঠায় দেখাও। ফাবুহিতাল্লাযী কাফার, সে হতভম্ব হয়ে গেল, পারল না। পারবে কেমনে? সমস্ত ক্ষমতা কার? একমাত্র আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনী ইসরাঈলদের কিছু লোক বখতে নাসার জালেম বাদশা দৌড়া লয়ে গেছে। তো উযাইর নবী যখন সারা পাইছে, একটা জনপদ দিয়ে আসতেছে, তার সাথে একটা গাদার উপর সাওয়ার হয়ে আসতেছে এবং কিছু খাবার, কিছু পানি আছে। যখন একটা এলাকা দিয়ে আসতেছে, দেখে যে এলাকার মধ্যে যত বাড়িঘর আছে সব ভেঙে তছনছ হয়ে পড়ে রয়েছে, সব পুরাণের কাহিনী। তো যখন পড়ে রয়েছে, তো সে আল্লাহকে, আল্লাহ কিভাবে সম্ভব আপনি মরাকে জীবিত করেন? আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা। উযাইর আল্লাহর নবী উনাকে এবং বনী ইসরাঈলদের কিছু লোকদেরকে আটক করিয়া নিয়ে যায় বখতে নাসার জালেম বাদশা। উযাইর পয়গম্বর যখন সারা পায়, একটা জনপদ দিয়ে আসতেছে, তার সাথে একটা গাদা আছে, কিছু খাবার আছে, কিছু পানি আছে, কিছু খাবার, কিছু পানি আছে। আর সে গাদার উপর সাওয়ার হয়ে আসতেছে। কিসের উপর? গাদার উপর। একটা জনপদ, একটা এলাকা দিয়ে। যখন এলাকা দেখলো যে সব বাড়িঘর তছনছ হয়ে পড়ে রয়েছে, তো আল্লাহকে জিজ্ঞেস করল, আল্লাহ আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা, কিভাবে সম্ভব আপনি মরাকে জীবিত করেন? ফামাতাহুল্লাহু মিয়াতা আমিন। এই কথা বলার পর তাকে আল্লাহ পাক 100 বছরের লাইগা তার মৃত্যু হয়ে গেছে। 100 বছর পর্যন্ত আল্লাহ তাকে মারা ফেলাইছে, মৃত্যু হয়ে গেছে, তার মওত হয়ে গেছে। আল্লাহ তাকে পরীক্ষা করার জন্য যে কেমনে সম্ভব, আমি কিভাবে মরাকে জীবিত করি। তো 100 বছর যখন পরিপূর্ণ হইল, ফাবাআসাহুল্লাহ, আল্লাহ তাকে আবার জীবিত করছে। কি করছে? জীবিত করছে, আবার পুনরায় আবার জীবিত করছে 100 বছর পার হওয়ার পর। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জিজ্ঞেস করলেন, কাম লাবিস্তা, তুমি এই মৃত অবস্থায় কতদিন ছিলা? কয়দিন? 100 বছর পার হওয়ার পরে আল্লাহ তাকে জীবিত করছে। এরপর সে আল্লাহ বলতেছে, কতদিন তুমি এইভাবে ছিলা মরা অবস্থায়? সে কয় লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওমিন,
আমি একদিন অথবা একদিনের কম মরা অবস্থায় ছিলাম। কে কয়? একদিন অথবা একদিনের কম ছিলাম। কে কয়? আল্লাহর নবী। নবীর নাম কি? উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বাল লাবিসতা মিয়াতা আমিন, ও উযাইর তুমি একদিন মরা অবস্থায় ছিলে না, বাল লাবিসতা মিয়াতা আমিন তুমি 100 বছর এভাবেই ছিলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার সাথে যে তার গাদা ছিল, তার খাবার ছিল, পানি ছিল। আল্লাহ কয় ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিক, তুমি তোমার খাবারের দিক তাকায় দেখো খাবার ঠিক আছে কিনা, তোমার যে পানি আছে পানির দিক তাকায় দেখো তোমার পানি আছে কিনা। আল্লাহ কয় তাকায় দেখো ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিক, তুমি তোমার খাবার এবং তোমার পানির দিকে তাকায় দেখো লাম ইয়াতাসান্না পচে নাই। ওয়ানজুর ইলা হিমারি, এবং তোমার গাদার দিকে তুমি তাকায় দেখো তোমার গাদা যেটা ছিল 100 বছর হয়ে গেছে, গাদাকে আর জীবিত থাকবে? গাদা মরিয়া তার হাড্ডিগুলো আছে, তার গোশত শেষ হয়ে গেছে, পয়চা গইল্লা শুধু হাড্ডিগুলো আছে। আল্লাহ কয় ওয়ানজুর ইলা ইজামিক ওয়ানজুর ইলা হিমারিক, তোমার গাদার দিকে তাকায় দেখো। ওয়ালিনা জাআলাকা আয়াতান লিন্নাস, এ উযাইর আমি যে তোমাকে এরকম মারলাম 100 বছর, এটা কিসের জন্য? মানুষের নিদর্শনের জন্য তোমাকে এরকম আমি মৃত্যু দিলাম। এরপর আল্লাহ পাক তার হাড্ডির দিকে তাকাইতে কয় ওয়ানজুর ইলা ইজামি, গাদার হাড্ডির দিকে তাকায় দেখো। ওয়ানজুর ইলা ইজামি কাইফা নুনশিজুহা, আমি কিভাবে হাড্ডিকে জোড়া লাগাই। সুম্মা নাকসুহা, অতঃপর ওই হাড্ডির মধ্যে আমি কিভাবে গোশত লাগাই, আগের মতো গাদা বানায় দিই। ফালাম্মা তাবায়্যানা লাহু, আল্লাহ পাক যখন ওই হাড্ডি থেকে গোশত দিয়া পরিপূর্ণ করি আগের মতো যখন গাদা বানায় দেয়, সে বলতেছেন ইন্নী আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। উযাইর পয়গম্বর কয় আল্লাহ গো, আমি অবশ্যই জানতাম যে আপনি সব কিছু ক্ষমতাবান, সব কিছু আপনার জন্য সম্ভব। আল্লাহ পারেনি মরাকে জীবিত করতে? ওই 100 বছর পার হয়ে গেছে, এরপরে ওই মরা গাদা শুধু হাড্ডিগুলো আছে, সব রক্ত মাংস সব শেষ। এই হাড্ডিকে জোড়া লাগায় আগের মতো গোশত দিয়া পরিপূর্ণ করে আবার যখন গাদার রূপে নিয়ে আল্লাহ তাআলা আয়না দিছে, গাদার মতো আবার বানায় দিছে। এখন সে কইতেছে আল্লাহ আমি অবশ্যই জানতাম যে আপনি সমস্ত জিনিস করতে পারেন, সমস্ত ক্ষমতা একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ। ইব্রাহিম পয়গম্বর একদিন আল্লাহরে কয় রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, ও আল্লাহ আমার একটু যদি দেখাইতেন আপনি কিভাবে মরাকে জীবিত করেন। আল্লাহ কয় আওয়ালাম তুমিন, ও ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না যে আমি মরাকে জীবিত করতে পারি? ইব্রাহিম পয়গম্বর বলেন ক্বালা বালা, হ্যাঁ অবশ্যই বিশ্বাস করি। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, ও আল্লাহ যদি আপনি একটু দেখাইতেন মরাকে জীবিত করা, আমার কলবটা একটু শান্তি পাইতাম, ইতমিনান হয়ে যাইতো, ভালো লাগতো। আল্লাহ কয় ঠিক আছে তাহলে অপেক্ষা করো। আল্লাহ কি কয় আচ্ছা ঠিক আছে তোমার দেখাইতেছি। ফাখুযার বা'দাম মিনাত তাইর, আল্লাহ পাক ইব্রাহিমকে আদেশ দেয় তাহলে তুমি 4টা পাখি নিয়ে আসো। কয়টা পাখি? 4টা পাখি। কিতাবের মধ্যে লেখছে কবুতর, ময়ূর, বাজ পাখি, মোরগ, এই 4টা পাখি নিয়ে আসতে কইছে আল্লাহ পাক রব্বুল আলামিন। ফাসরুহুন্না ইলাইকা, অথবা এই 4টা পাখিকে তুমি লালন পালন করিয়া তোমার পোষ মানাও। কি কও? লালন পালন করার পরে তোমার পোষ মানাও। ফাসরুহুন্না ইলাইকা সুম্মা জা'আল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ, এরপরে 4টা পাখিকে তুমি জবাই করো। জবাই কইরা তুমি কিছুই আলাদা করবা না, চামড়া, হাড্ডি, গোশত, মাংস, পর, পশম সব একসাথে বাইটটা ফেলাও। একসাথে 4টা পাখি। কয়টা? 4টা পাখি। আল্লাহ কয় এরপরে পিষে ফেলাও। সুম্মা জা'আলা আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ, এরপরে 4টা পাখিকে 4টা একসাথে করিয়া খামিরা বানাও, আটার কায়ের মতো খামিরা বানাও। কোনো কিছুই আলাদা করবা না, সব পিষে ফেলাইবা, ব্লেন্ডার করবা। এরপরে 4টা অংশ বানাইবা। 4টা অংশ বানানোর পর 4টা পাহাড়ের মাথার মধ্যে রাখবা।
সুম্মা জাআলা আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ সুম্মা দুহুন্না, এরপরে ওই পাখির নাম নাম কয়া কয়া ডাকবা। সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সাইয়া, দেখবা অচিরে দ্রুত গতিতে আগের মতো যেই পাখি ছিল সেটা তোমার কাছে উড়িয়া চলে আসবে। আল্লাহ কি কয়? 22টা 4টা পাখির কোনো অস্তিত্ব কিছুই রাখো না ইব্রাহিম। এরপর 4টা খামিরা বানাইবা, 4টা পাহাড়ের মাথার মধ্যে রাখবা, এক একটা পাখির নাম নাম করে ডাকবা, দেখবা যে দ্রুত গতি তোমার নিকট কি উড়াইতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আদেশে 4টা পাখি নিয়ে আসলেন। এই 4টা পাখিকে লালন পালন করলেন, নিজের পোষ মানাইলেন, এরপরে জবাই করলেন। জবাই করার পর এই 4টা পাখিকে আডার মতো খামিরা বানায় ফেলাইলেন, কিছুই আলাদা করে নাই, একসাথে ব্লেন্ডার করছে। এরপরে 4টা অংশ বানাইছে, 4টা পাহাড়ের মাথার মধ্যে রাখছে। আর ইব্রাহিম ডাক দেয় মুরুখ করে, ডাক দেয় দ্রুত গতিতে মুরুখটার নিকট করিয়া চলে আসে। যখন কবুতর কয়া ডাক দেয়, ও কবুতর চলে আসো, দ্রুত গতিতে কবুতর তার নিকট চলে আসে। এরপরে যখন ময়ূর কয়া ডাক দেয়, ময়ূর দ্রুত গতিতে তার নিকট চলে আসে। বাজ পাখি যখন বলিয়া ডাক দেয়, ও বাজ পাখি, এটা বলার সাথে সাথে বাজ পাখিও তার নিকটে চলে আসে দ্রুত গতিতে। আল্লাহ মরাকে জীবিত করতে পারে কি পারে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানুষ একটা জিনিস বানাইতে হইলে কত শ্রম লাগে, কত টাকা পয়সা যায়, কত ইঞ্জিনিয়ার, কত মানুষের ব্রেনের কাজ করতে হয়। একটা বাসের দিকে তাকাইলে বোঝা যায় বাসের যে সিটটা বানাইছে এটা অন্য মেশিন দেওয়া হইলে অন্য মেশিন, এই মেশিন দিয়ে অন্য কিছু বানানো যায় না। বাসের মধ্যে যে টায়ারটা আছে, এই টায়ার যে মেশিন দিয়ে বানাই ওই মেশিন দিয়ে অন্য কিছু বানানো যায় না, যায় না। বাসের মধ্যে যে চাকার মধ্যে যে রিংটা আছে, এই রিংটা যেই মেশিন দেওয়া বানায় এটা অন্য মেশিন দেওয়া হয় না, যেটার জন্য নির্ধারণ করে সেটাই হয়। বাসের টায়ারের ভিতরে চাকার মধ্যে যে ইগুলো আছে, নাট বল্টু আছে, এটা যেই মেশিন দিয়ে বানায় এই মেশিন দিয়ে অন্য কিছু হয় না, সেটার জন্য বানাইছে, যেটার জন্য বানাইছে সেটাই বানানো যায়, ঠিক নেই? মানুষ এক একটা জিনিস বানায় এক একটা জিনিস দিয়া, এক জিনিস দিয়া দুই কাজ করতে পারে না। কিন্তু আল্লাহ পাক কেমন রহমান কেমন রহিম, একটা মেশিন দিয়ে আল্লাহ পাক আসমান বানাইছে, একই মেশিন দিয়ে আল্লাহ পাক জমিন বানাইছে, একই মেশিন দিয়ে আল্লাহ পাক মানুষ বানাইছে, একই মেশিন দিয়ে আল্লাহ পাক জিন্নাত বানাইছে, একই মেশিন দিয়ে আল্লাহ পাক ফেরেশতা বানাইছে। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়া ইযা আরাদা শাইআন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো জিনিসের ইচ্ছা হয় শুধু বলে কুন হও, ফায়াকুন সাথে সাথে হয়ে গেছে। আমরা বুঝি মানুষ জিন্নাত ফেরেশতা 3টা জাতি বেশি আমরা জানি না, কি বলেন? মানুষ ফেরেশতা জিন্নাত। মানুষ বানাইছে কি দিয়া? আল্লাহ পাক ফেরেশতাও বানাইছে, জিন্নাত বানাইছে, মানুষ বানাইছে। আল্লাহ পাক ফেরেশতা বানাইছে নূর দিয়া, জিন্নাত বানাইছে আগুন দিয়া। ও মানুষ, তুমি বড় ভাগ্যবান, তোমাকে নূর দিয়াও বানাই নাই, আগুন দিয়াও বানাই নাই। আল্লাহ পাক সব কিছু কুন ফায়াকুন বলিয়া বানাইছে। জিন্নাতকে আল্লাহ পাক কুন ফায়াকুন বলিয়া বানাইছে, ফেরেশতাকে আল্লাহ পাক কুন ফায়াকুন বলিয়া বানাইছে। আসমান জমিন নবমণ্ডল ভূমণ্ডল সাগর ঝর্ণা সব কিছু আল্লাহ পাক কুন বলছে, ফায়াকুন সাথে সাথে হয়ে গেছে। কিন্তু মানুষ তোমাকে আল্লাহ পাক কুন ফায়াকুন বলিয়া বানাই নাই। আল্লাহ পাক তুমি কত বড় ভাগ্যবান, ফলাক তুমি আদাইয়া আল্লাহ তোমাকে কুদরতি হাতের দ্বারা বানাইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা জানি বেশিরভাগ 3টা মাখলুক সম্পর্কে, মানুষ, জিন্নাত, ফেরেশতা, নাকি বলো? জিন্নাতকে আল্লাহ পাক আগুন দিয়া বানাইছে, ফেরেশতাকে আল্লাহ পাক নূর দিয়া বানাইছে। কিন্তু মানুষ তুমি কত বড় ভাগ্যবান যে আল্লাহ পাক তোমারে হাত দিয়া বানাইছে, কুন ফায়াকুন বলিয়া বানাই নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা 3 এর মধ্যে তোমার সম্পর্কে 4টা কসম খাইছে। কয়টা?
চারটা, তুমি কত ভাগ্যবান তাই দেখাইতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াত্তিন, তিন ফলের শপথ, ওয়াজাইতুন, জাইতুন ফলের শপথ, ওয়াতুরি সিনিন, সিনাইন পর্বত, মূলত সিনাইন না তুর পর্বত, এই তুর পর্বতের শপথ, ওয়া হাযাল বালাদিল আমিন, আল্লাহ পাক বলেন এই মক্কা নিরাপত্তা মক্কা নগরীর শপথ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তুমি কত বড় ভাগ্যবান যে আল্লাহ পাক তোমার সৌন্দর্য কি পরিমাণ দিয়া দিছে, তোমাকে সর্বশ্রেষ্ঠ বানাইছে নাকি